श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। पापियों को पाप से ही तारती। पंचम वेद निराला नवयुति जगाने वाला। हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम यही। ये जगत मंगल की आरती। पापियों को पाप से आरती। श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। शांति गीति पावन भूली को पाप मिटाने वाला। हरि दर्शन कराने वाला। ये शांति गीति पावन भूली को पाप मिटाने वाला। हरि दर्शन कराने वाला। हरि नाम योगी हरि धाम योगी हरि नाम योगी हरि धाम योगी। ये मधुसूदन की आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पूरी को पाप को मिटाने वाला। हरि दर्शन कराने वाला। ये शांति गीति पावन पूरी को पाप को मिटाने वाला। हरि दर्शन कराने वाला। ये सुख करनी ये दुख हरणी। ये सुख करनी ये दुख हरणी। श्री गिरिधारी को आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत तारती। पापियों को पाप
आरती पापियों को पाप से ही आरती। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे राधे राधे। हरि तै गौर हरि बल हरि बल तै गौर हरि बल हरि बल तै गौर हरि बल हरि बल तै गौर हरि बल हरि बल। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण चैतन्य परमहंस जीव की जय। श्री शुक मुनि की जय। श्री शुक मुनि की जय। परीक्षित महाराज की जय। शौनकादि ऋषिवृंद की जय। अपन गुरुदेव की जय। अपन इष्टदेव की जय। सप्ताह ज्ञान यज्ञ की जय। सप्ताह यज्ञ षष्ठ दिवस की जय। आज के आनंद की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताई गौर हरि परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, আজ তাহার ষষ্ঠ দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার কথা বিস্তারিত ভাবে আস্বাদন করেছিলাম। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আলোচনা করিব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ যখন এই রাসলীলার কথা মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাইলেন, তখন পরীক্ষিতের মনের মধ্যে একটু সংশয় এসে উপস্থিত হল। তিনি বলছেন, প্রভু, সংস্থাপনাম ধর্মস্য প্রশমানম তারস্য চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বরঃ। মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ তো জগতের অধীশ্বর। নিজ অংশে তিনি বলরাম সহ এসে উপস্থিত হয়েছে ধর্মকে স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করিবার জন্য। তাহলে তিনি ধর্মের মর্যাদা রক্ষক হইয়ে এইরকম একটা অধর্ম কাজ করলেন, পরের স্ত্রীকে নিয়ে তিনি রাসলীলা করলেন। পরস্ত্রী স্পর্শ, এটা কি করে হলো আমি বুঝতে পারলাম না। 7 দিন ভাগবত, 6 দিন, 5 দিন ভাগবত শ্রবণ করার পরেও তার মনের মধ্যে এরকম প্রশ্ন।
বলছেন এটা আমি বুঝতে পারি। ভগবান যদুপতি আত্মকাম, তার কোনো বাহ্যিক কামনা নাই, বাসনা নাই, তাহলে তিনি এইভাবে নিন্দনীয় কর্ম একটা করলেন। সব গোপীদের নিয়ে নাচলেন, তাদের আলিঙ্গন চুম্বন আদি করলেন শতকোটি গোপী। অতএব আমার মনে যে সন্দেহটা, এটা আপনি দূর করুন। তখন সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, ধর্ম ব্যতিক্রম উদিষ্ট ঈশ্বরানাং চ সাহসম তেজস্বিনাং ন দোষমং বন্যে সর্বভুক্ষে যথা। ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছেন সেটা তুমি আমি করলে দোষের কারণ হবে, তুমি আমি করলে ঘোর নরকে যেতে হবে। কিন্তু ভগবান তিনি ধর্ম অধর্ম সব গুণাতীত, আমার কাছে দিলে হবে? ধর্ম অধর্ম এই শত রজ তম তিন গুণের ঊর্ধ্বে, তার কর্মটি কোনো দোষ দেখতে নাই। তিনি অসমর্থ বস্তুকে সমর্থ করতে পারবেন, সমর্থ বস্তুকে অসমর্থ করে। 7 বছর বয়সে যে 21 কিলোমিটার লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত আঙ্গুলে ধারণ করেছে, তার বিচার করতে তুমি যাচ্ছ? তুমি পারবে না 7 কিলো ওজনের একটা পাথর ধারণ করতে? তোমার স্তর কোথায়, ওনার স্তর কোথায়? তার কর্ম দেখে যাচ্ছ তুমি তার বিচার করার জন্য? আরে বাবা, ভগবান ভগবানই থাকেন। তিনি মৎস্য হোক আর কুর্ম হোক আর বরাহ হোক আর নৃসিংহ হোক আর নন্দ হোক, স্বর্ণ তো স্বর্ণই, মানে কানের ফুলই বানান আর নাকের দুলি বানান আর গলার হারই বানান আর আঙ্গুলের আংটি বানান, স্বর্ণ তো স্বর্ণই। ঠিক তেমনি ভাবে ভগবান ভগবানই। মহাদেবের তেজ আছে, উনি বিষকে হজম করতে পারছেন, তেজী অসান ন দোষায়। অগ্নিদেবতার তেজ আছে, সবকিছু খেয়ে পড়লে তার শুদ্ধ। এই জন্য কিছু কিছু আছে, সব জায়গায় সবার দোষ দেখতে না। তোমার জন্য যেটা দুঃসবহ, ওনার জন্য এটা গুণবহ। ওনার জন্য যেটা দুঃসবহ, এটা তোমার জন্য গুণবহ। ধর্মটা না কখনো কখনো বস্তু বিশেষ হয়, কখনো কখনো ব্যক্তি বিশেষ হয়, দুটা সমান নয়। ধর্ম কিন্তু সবার জন্য সমান নয়, পার্থক্য আছে। আমি আছি সন্ন্যাস আশ্রমে, আমার ধর্ম একরকম। আপনি আছেন গৃহস্থ আশ্রমে, আপনার ধর্ম আর রকম। আপনার ধর্ম যদি আমি পালন করতে যাই, আমাকে নরকে যেতে হবে। গৃহস্থের ধর্ম হলো সন্তান উৎপাদন করা, বংশ রক্ষা করা। সন্ন্যাসী যদি সন্তান উৎপাদন করতে যায়, তাহলে কি হবে? তার নরকে যেতে হবে। আপনার জন্য এটা ধর্ম, আমার জন্য এটা অধর্ম। এই জন্য ধর্ম সবার জন্য সমান নয়। সময় বুঝে ব্যক্তি বিশেষ বস্তু বিশেষ হয়ে থাকে। তুমি ভগবানের দর্শন করতে যাচ্ছ, হ্যাঁ? অনুগ্রহায়নাং ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিতাম। তিনি তো আমাদেরকে কৃপা করার জন্য মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, বুঝতে পেরেছেন? আমাদের সঙ্গে লীলা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য ভগবান মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। তাকে তাহলে মানুষের সঙ্গে তুলনা করলে হবে? আমিও মানুষ, সেও মানুষ, তাহলে এইটা করবে কেন, ওটা করবে কেন? হবে না। তাহলে ঘোর অপরাধী পরে মরতে হবে। তুমি চিন্তা করতে পারছো না? আমরা একটা সাধারণ মানুষ, আমরা যদি ব্রহ্মার বিচার করতে যাই অপরাধ হবে। কারণ আমাদের 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার মাত্র একদিন যায়। তার বিচার করতে আমরা যাব? যে ব্রহ্মা সরস্বতীর পিছনে দৌড়েছিল, ব্রহ্মা সন্ধ্যার পিছনে দৌড়েছিল। অতএব
ওইভাবে দোষারোপ দৃষ্টিতে দেখতে যেও না। যে শুনে সে পরে ফল তার দৃশ্য হয়, সেই ভবাবিষ্ট সেই সর্ব অন্তর্হিত। তারপর কি কহিব কখনো না যায়। অতএব এইগুলো ভক্তি রাজ্যের জিনিস। এই ভক্তি রাজ্যের জিনিস তো তারাই উপলব্ধি করতে পারে যারা ভগবত ভক্তি প্রেম লাভ করতে পেরেছে। এই জন্য শাস্ত্রে বলছেন যে যার তার কাছে বলতে নাই ভগবানের লীলা। গীতাতে বলে গেছেন না, না ভক্তায় না ভক্তায় না ভক্তায় কদাচনে। অর্জুন, আমি কি তোমাকে যে গীতা জ্ঞান দিয়েছি অভক্তদের নিকটে দিও না, অভক্তদের সামনে বলিও না। চিন্তা করছে নিষেধ। ঠিক তেমনি ভাবে ভাগবত, কারণ তারা প্রতিটা জিনিসের মধ্যে সন্দেহ করে, প্রতিটা জিনিসের মধ্যে তাদের সংশয় আসবে। এই জন্য রাগানুগা ভজন মাঙ্গে জানি রায়ের মন, সেই ভাবাবিষ্ট সেই সেবন হওয়া। নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার পায়, সিদ্ধ দেহ হেতু তাতে প্রকৃতি না। সিদ্ধ দেহ যদি হয় সেখানে কাম থাকে না। আমাদের কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দের মুখের থেকে ভাগবত কথা শুনতেন। আপনারা শুনেছেন? চরিতামৃত পড়েছেন কখনো? মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন। এবার তিনার গম্ভীর আওয়াজ শুরু হয়েছে, আর কোথায়ও তিনি বেরোবেন না। এমন সময় বাংলাদেশ সিলেট থেকে ওনাদের বংশর একজন লোক আসছে, পূর্বপুরুষ বংশের একজন, বুঝলেন? নাম হলো প্রদ্যুম্ন মিশ্র। আর তিনার কথা হলো, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের মুখ থেকে ভাগবত কথা শুনবো, হরিকথা শুনবো। আমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মুখ থেকে শুনবো কেন? এই জন্য সুজা এসেছে মহাপ্রভুর কাছে, আমি আপনার নিকট থেকে হরিকথা শ্রবণ করতে চাই। আরো নিচে করো। মহাপ্রভু বলছেন, আমি তো হরিকথা জানি না, হরিকথা শোনার জন্য আমি যাই রায় রামানন্দের কাছে। বুঝতে পেরেছেন? আমি হরিকথা জানি না, আমি নিজে হরিকথা শোনার জন্য যাই রায় রামানন্দের কাছে। আমার যখন ইচ্ছা হয় হরিকথা শোনার, আমি যাই। বুঝেছেন? তুমিও যাও রায় রামানন্দের কাছে হরিকথা শুনতে। আমি কিন্তু হরিকথা জানি না। এখন লোককে জিজ্ঞাসা করে 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 উনি রায় রামানন্দের বাড়িতে গিয়েছেন। মহাপ্রভু পাঠিয়েছেন, গিয়ে বলবে যে মহাপ্রভু পাঠিয়েছেন আমার তো হরিকথা শোনা। তো গিয়ে বসে আছেন একজন প্রহরী। রায় রামানন্দ তো একজন বিরাট বড় সেনাপতি, মহারাজ প্রতাপরুদ্রের মানে দক্ষিণ হস্ত এক কথা, তাকে ছাড়া উনি চলতে পারেন না। তো তার বাড়ি প্রহরী পাহারাদার আছে। জিজ্ঞেস করলো, আপনি কে, কোথা থেকে এসেছেন? বললেন যে আমি মহাপ্রভুর অমুক হই সম্পর্কে। আর কি? আচ্ছা বসুন। না বসার সময় নেই, আমি তো হরিকথা শুনতে এসেছি। কোথায় রায় রামানন্দ? আর উনি তো একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন। উনি ওই কাজ সমাপন করে আস্তে আস্তে বেলা 1-1টা হয়ে যাবে, 1-1.5টা হয়ে যাবে। কাজটা কি, এমন কি কাজ? কাজ হয়েছে তিনি নিজে একটা নাটক রচনা করেছেন। নাটকের নাম হলো জগন্নাথ বল্লভ নাটক। এই নাটকের রিহার্সেল চলতেছে, বুঝেছেন? নাটকের রিহার্সেল। আর নাটকের যখন রিহার্সেল চলে, উনি নিজেই সব শেখাচ্ছেন। ওইভাবে অঙ্গি ভঙ্গি করে, ওইভাবে কথা বলবে, ওই সময় ওই জায়গায় দাঁড়াবে, ওইভাবে বলবে, শেখাচ্ছে।
তো শিখাচ্ছেন যাদেরকে, এরা সব 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছরের মহিলা। এরা জগন্নাথের সেবাদাসী। তো এরা বাড়ি থেকে আসার পরে এদেরকে স্নান করিয়ে দেন, উনি নিজে স্নান করিয়ে দিবেন, গা মুছে দিবেন, তেল মালিশ করে দিবেন, তারপর তাদের কাপড় পরাইবেন। মানে কে কিরকম কাপড় পরবে, কে কিরকম শৃঙ্গার করবে, সেইভাবে একেবারে সেজে বুঝে উনি নিজের হাতে এদেরকে কাপড় পরিয়ে দিবেন, শৃঙ্গার করিয়ে দিবেন, চুল আসিয়ে দিবেন, কাকে কোন ডিজাইনে সাজাবেন ওইভাবে। তারপরে অঙ্গি ভঙ্গি করে কোন কথা কিভাবে বলতে হবে সব একে একে দেখান, শেখান। প্রতিদিন এটা। তো উনি বলছে তুমি দেখেছো কখনো? বলে না, দেখার তো কোনো উপায় নেই, একমাত্র নাটকের সময়ই দেখা যাবে, রিহার্সালের সময় দেখা যাবে না। ওই মেয়েগুলা গুপ্ত দরজা দিয়ে আসেন আর গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে যান। কারা আসে, কারা নাটকের অভিনয় শিখতেছে, কারা যাচ্ছে, কেউ বলতে পারে না। কথাটা শোনার পরে তিনার মনের মধ্যে খটকা লেগে গেল। হ্যাঁ, 18 বছর 20 বছরের মেয়েগুলাকে উনি স্নান করিয়ে দেয়, গা বসিয়ে দেয়, তেল মালিশ করে দেয়, তারপর নিজের হাতে কাপড় পরিয়ে দেয়, আবার শৃঙ্গার করিয়ে দেয়। এই লোকের স্বভাব পাওয়া যায়, ঠিক না? এই লোকের তো স্বভাব চরিত্র ভালো না। তো যার স্বভাব চরিত্র ভালো না, তার মুখ থেকে হরিকথা শুনে মনটা খারাপ হয়ে গেছে। এবার ইটিস পুটিস করতেছে উঠে চলে যাওয়ার জন্য, যেতেও পারতেছে না, মহাপ্রভু পাঠিয়েছেন এই জন্য বসে আছে। রায় রামানন্দের কাজ সমাপ্ত হয়েছে পক্ষ দিকে, তিনি ওই মেয়েদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বিদায় করে দিয়েছেন। তারপরে তিনি সেখান থেকে বেরিয়েছেন। বেরোবার পরে ওই দারোয়ান গিয়ে বলছে, মহারাজ আপনার সঙ্গে দেখা করার জন্য মহাপ্রভুর অমুক এসেছে। আগে বললি না কেন? আমি আগে তাড়াতাড়ি এদেরকে ছুটি দিয়ে দিতাম, আজকে নাহলে আমি রিহার্সেল করতামই না। একজন বৈষ্ণব এসে আমার দরজায় বসে থাকবে আর আমি রিহার্সেল দিব, এটা হয়? চিন্তা করেন তো ওই বেচারার মনটা কিরকম আর ইনার মনে কিরকম ভাবটা। ইনি খাওয়া দাওয়া করলেন না, শোনা মাত্র দৌড়ে এসেই সাষ্টাঙ্গে প্রণাম। আপনি মহাপ্রভুর অমুক হন, মহাপ্রভু আপনাকে পাঠিয়েছেন, এই কথা আমি শুনতেই পাই নাই। যদি আমাকে বলতো আমি আজকে রিহার্সেল করতাম না। আপনি বলুন কিসের জন্য এসেছেন? তো বলছেন আমি তো কৃষ্ণ কথা, হরি কথা শুনতে এসেছি। ও তাহলে বসুন, হরি কথা শোনাবো। না, আজকে তো বেলা 2টা হয়ে গেছে, আর এখন কখন হরি কথা শোনা? আচ্ছা অন্যদিন আসবো না। ওই যে শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, উনি যুবতীদেরকে সাজান, যুবতীদেরকে অমুক করেন, ভক্তি হয়ে গেল। হরি কথা শুনলেন না, না শুনে তিনি চলে গেলেন। 5-7 দিন পরে ওই ব্যক্তি আবার গিয়েছে মহাপ্রভুকে প্রণাম করতে। মহাপ্রভু বলছেন, কি হে, হরি কথা শুনেছ তো? তখন বলছে, না, হরি কথা শুনি নাই। এমন লোকের মুখে হরি কথা শোনা যায়? মহাপ্রভু বলছেন, হায় হায় হায়, তুমি ভুল করেছ, মস্ত বড় ভুল করেছ। এই রায় রামানন্দ রাগমার্গে ভজন করে, তার দেহের মধ্যে বিন্দুমাত্র কাম নেই। আরে আমি তো মহিলাদের নাম শুনলেই কাম দেহের মধ্যে উৎপন্ন হয়, মহিলাদের চেহারা দেখলেই হয়ে যায়। আর রায় রামানন্দ সর্বাঙ্গ নিজে হাতাইলেও তার এক বিন্দু কামের, কারণ তার মধ্যে কি, আমি যাদের সেবা করতেছি এরা জগন্নাথের সেবা দাসী, আমি যাদেরকে করতেছি এরা রাধারানীর সেবা দাসী, আর আমি তাদের দাসীর দাসী। আমি তাদেরকে স্নান করাইতেছি দাসী জ্ঞান। মানুষের মনে কখন কামটা আসে? যখন তার বিবেক, তার বুদ্ধি অন্যভাবে ভাবনা করে, বুঝেছেন? তখনই তার কামের বিকারটা আসবে।
ওই মাতৃবয়সী মহিলার দেখলে কমেন্ট আসবে কখনো না। কিন্তু আপনার স্ত্রীকে যখন দেখবে তখন আপনার কমেন্ট আসবে। কিন্তু এও তো নারী, সেও তো নারী। সম্পর্কের ভাবের কারণে মনের বিকারের উৎপন্ন হয়। রায় রামানন্দের মনটা এমন, তিনি মনে করেন আমি যাদেরকে সেবা করতেছি এরা ভগবানের দাসী, আর তাদের দাসী আমি। আমার কর্তব্য হলো আমি তাদের সেবা করা। তিনি দেখতে পুরুষ দেহ, কিন্তু মনটা ইনার নারীর মতো। তিনি নিজেকে মনে করেন আমি একজন নারী। কারণ পুরুষ অভিমান নিয়ে কৃষ্ণকে ভজন করলে কেউ প্রবীণ কৃষ্ণকে পাবে না। সত্য রসের উপাসকরা পেতে পারে, কিন্তু অন্যরা পায় না। সব রস হইতে মধুর রস শ্রেষ্ঠ। আর কেউ যদি মধুর রসে কৃষ্ণকে ভজন করতে যায়, তাহলে তাকে নিজেকে নারী ভাবে ভজন করতে হবে। ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব। আর যার মন নারী হয়ে গেছে, সে অন্য নারীকে দেখলে পরে তার বিকার হবে না। তুমি ভুল করেছ, যাও তার কাছে হরি কথা শুনতে যাও। যে শুনে যে পরে তার ফল এতাদৃশ্য। এতাদৃশী সেই ভবাবিষ্ট সেই সবে অহনিশী। তার ফল কি কহিব কখনো না যায়। নিত্য সিদ্ধ সে পায় সিদ্ধি তার খায়। রাগমার্গীর জানি ভজন রায়ের ভজন। সিদ্ধ দেহ তাতে নাহি প্রকৃতি। এই যে পুরুষ এবং প্রকৃতি, পুরুষ এবং স্ত্রী, সেই ভাবটি। আর বজবধূর কথা বলবো আর কি। সুখদেব গোস্বামী পাঠ বলছেন, বজবধূর সঙ্গে কৃষ্ণের রসাদি বিলাস। যে শুনে যে কহে করিয়া বিশ্বাস। এই যে গতকালকে আমরা রাসলীলার কথা আস্বাদন করলাম, এই রাসলীলা যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, হৃদরোগ কাম তার তৎকালে হবে ক্ষয়। তার হৃদয় থেকে কামনা বাসনা কমে যাবে। এই হৃদয়ের একটা রোগ আমাদের কামনা, কাম। এই কাম আমাদেরকে নরকে নিয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হলো নরকের দ্বার স্বরূপ। এরা নরকে পাঠায়। তাই 3 গুণ ক্ষুদ্র হয়, মহাধীর হয়। রাসলীলার কথা শ্রবণ করলে কাম, ক্রোধ, লোভ এই 3টা কমবে এবং তোমার দেহের মধ্যে প্রেমের উদয় হবে। যদি ভাবের সহিত এই রাসলীলা তুমি শ্রবণ করো, যদি প্রেমের সহিত শ্রবণ করো। এই জন্য বলছেন ভাগবত কথা কখন মনোরঞ্জন দৃষ্টি নিয়ে শ্রবণ করতে নাই। যারা মনোরঞ্জন দৃষ্টি নিয়ে ভাগবত কথা শ্রবণ করবে আনন্দ ফুর্তির জন্য, তাহলে তাদের কোন কাজ হবে না, ভাগবতে ক্রিয়া করবে না। বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে করিত্তা ধন লোভেন কথা সারণ ততজ্ঞত। ওখানে কথার সার থাকবে না। একবার কেন 100বার যদি আপনি ভাগবত শুনেন, আপনার জন্য বিমান আসবে না। পরীক্ষিত একবার শুনেছে, তার জন্য বিমান চলে এসেছে। কিন্তু ওই মনোরঞ্জন দৃষ্টি নিয়ে যখন কেউ ভাগবত শুনতে যাবে, 100বার শুনলেও তার জন্য কখনো বিমান আসবে না। উজ্জ্বল মধুর রস প্রেমভক্তি পায়, আনন্দ কৃষ্ণের মাধুর্য বিরহে শোনায়। অতএব শ্রীকৃষ্ণের মাধুর্য সেই আস্বাদন করতে পারে, আর তুমি সেখানে দোষ দেখতেছ কৃষ্ণের, এটা তো ভালো নয়। এই জন্য আমি তোমার বুদ্ধিটাকে শুদ্ধ করার জন্যই আমি আগে সূর্যবংশের কথা বলেছি। কিন্তু সূর্যবংশে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের লীলা কথা বলা সত্ত্বেও তোমার মনে ময়লা গেল না। ভাবলাম যে মন যখন শুদ্ধি হবে, তখন বুদ্ধি যদি শুদ্ধ হয় তাহলে মন শুদ্ধ হয়, না হলো বুদ্ধি শুদ্ধি, না হলো মন শুদ্ধি। এইভাবে বলতেছে। বলতে 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 এবার ফাল্গুন মাস এসে উপস্থিত হয়ে গেল। হোলির সময় এসে গেল। হোলি লীলা আরম্ভ হয়ে গেছে।
শ্রীধাম বৃন্দাবনে সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে। শ্রীধাম বৃন্দাবনে এমনই সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ হয় হোলি খেলা, আর একেবারে গৌর পূর্ণিমা পর্যন্ত এই হোলি খেলা চলে। এত দীর্ঘদিন হোলি খেলা আর কোথায় হয় না। যাই হোক, আসুন, ভগবান হরিলীলা করেছেন, আমরা এখানে কিঞ্চিত সেই হরিলীলার কথা আস্বাদন করি। জয় শ্রী রাধে, নেতাই গৌর হরি বল। আজ হোলি খেলে বরে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এমন ভুবনে। আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এমনি ভুবনে। আজ হোলি খেলব রে শাম হরি বল। তোমারি শোনে। কোথায় গেল? আজ হোলি খেলিব শাম তোমারি শোনে। আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি হোলি খেলব রে শাম তোমারি শোনে। একলা পেরেছি ঠাকুরকে ঠাকুরকে একলা পাইয়াছি হেতা পালাইয়া যাবে কোথায়, একলা পাই আবির গোলাল দিব বাঁকা নয়নে, আবির গোলাল দিব বাঁকা নয়নে। আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, হয়ে গেছে। একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি হোলি হো তোমারি শোনে। একলা পেরেছি শাম শুনো হে বনমালী, ভাঙ্গ তোমার চাতুরারি। শুনো হে শুনো হে বনমালী, ভাঙব তোমার চাতুরারি। শুনো হে
পায়াছি রে সামনে দুবরে আজ হোলি খেলব রে শাম তোমারি সনে একলা পায়াছি তোমায় এই দুবরে আজ হোলি বলো হোলি লীলা কি শ্রী গোবিন্দ রাধা রানী সখীদেরকে নিয়ে হোলি লীলা আস্বাদন করছেন। একবার কি হয়েছে, শিব চতুর্দশী ব্রত উপলক্ষে নন্দ মহারাজ বলছেন আমি সরস্বতী কুণ্ডের তীরে মথুরা মণ্ডলে গিয়ে এবার এই শিবরাত্রি ব্রত পালন করব। ঠিক আছে, ভালো। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 9 বছর 11 মাস। ওখানে যাওয়ার পরে কি হয়েছে, রাত্রিবেলায় অজগর সর্প এসে নন্দ বাবার পা ধরেছে কামড় মেরে। সবাই কত লাঠি মারছেন অজগর সর্পকে, তাও ছাড়তেছে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন লাঠি মারলেন তখন সে অজগর সর্প দেহ ত্যাগ করে সুন্দর গন্ধর্ব দেহ ধারণ করে মৃত্যুধামে চলে গেল মুক্ত হয়ে। ভগবানের অঙ্গ স্পর্শে সর্প মুক্ত হলেন এবং পুনর্জন্ম প্রাপ্ত হয়ে তিনি চলে গেলেন। এদিকে কি হয়েছে, এদিকে জাবটে রাধারানী বাস করছেন। একদিন পূর্ণমাসী জাবটে উপস্থিত হয়েছেন। জটিলা কুটিলা বলছেন এতদিন ধরে বিয়ে হয়েছে, আমার বৌমার ঘরে তো কোনো সন্তানাদি হচ্ছে না, কি করলে পরে বংশ বৃদ্ধি হয়, গুবৃদ্ধি হয়, আপনি কৃপা করে বলুন। জটিলা কুটিলাকে তখন পূর্ণমাসী বললেন যে সূর্য পূজা, সূর্য পূজা প্রত্যেক রবিবারে সূর্য পূজা বিশেষভাবে করার জন্য সূর্য কুণ্ডে যেতে হবে। অতএব তোমার এই বৌমাকে আমার সঙ্গে দিও, নিয়ে যাব। প্রতিদিন গেলে তো আরো ভালো, যত বেশি সূর্যের পূজা করা যাবে সূর্য দেবের কৃপায় সূর্য সমতুল্য পুত্র সন্তান লাভ করা যায়। এই জন্য লোকে দেখবেন রবিবারে নিরামিষ খায়, সূর্য পূজা করে। সন্তান গর্ভে আসার পরে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে দর্শন করে। এইগুলোর উপরে কিন্তু অনেক প্রভাব আমাদের পড়ে। তো এইভাবে বলেছেন। তারপরে তিনি সূর্য পূজায় প্রতিদিন যেতেন আর সূর্য পূজার ছলনা করে গিয়ে শ্রী গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হত। মধ্যাহ্নকালে রাধা কুণ্ডে স্নান এবং ভোজন বিলাস হত। এইভাবে লীলা চলছে চলছে হোলি খেলার ধুমধাম। একদিন কি হয়েছে, শঙ্খচূড় নামে এক অসুর, সেই অসুর এসে সবাই হোলি খেলতেছে, আর হোলি খেলার মধ্যে সেই অসুর এসে আক্রমণ করেছে আর সব ব্রজগোপীদেরকে নিয়ে চলে যাচ্ছে। ব্রজগোপীরা তখন প্রাণ বলে চিৎকার করতে শুরু করেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেলেন আর তারপরে তার সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে সেই অসুরকে বধ করলেন। তারপরে তার কপাল থেকে একটা মণি পেলেন। তাকে মারার পরে অসুরের মস্তকে একটা মণি ছিল। সেই মণিটা নিয়ে তিনি কি করলেন, বলরামকে দিলেন। দাদা এই দেখো, আজকে অসুরকে মারার পরে তার মাথার মধ্যে একটা মণি পেয়েছি। বলরাম এই মণিটা কি করেছেন, ওই মধুমঙ্গলকে দিয়ে বলছেন যা ওটা রাধারানীকে দিয়ে।
সেই মণি মধুমঙ্গল নিয়ে রাধারানীকে দিয়েছেন। রাধারানী যখন সূর্য পূজা করতে গিয়েছেন তখন সূর্যদেবকে তিনি ওই মণি দান করে দিয়েছেন। সূর্যদেবের কাছে সেই মণি আছে। পরবর্তী সময়ে যদুবংশেরই সত্রাজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি সূর্যদেবের তপস্যা করে ধন প্রাপ্তির জন্য, তো সূর্যদেব তাকে এই মণিটা দান করে দিয়েছেন। এই মণি যদি কেউ ভক্তির সহিত শ্রদ্ধার সহিত পূজা করে তাহলে প্রতিদিন 8 ভার সুবর্ণ এর থেকে বেরিয়ে আসে। ওই মণি প্রসব করে, মণির থেকে সোনা বেরোয়। বিশেষভাবে পূজা করবে, প্রতিদিন 8 ভার সুবর্ণ বেরিয়ে আসবে। এইভাবে চলছে। যাই হোক, মণি তো এইভাবে গেল। রাসলীলার পর থেকে এই সমস্ত গোপীগণের মন শ্রীকৃষ্ণতে বসে গেছে, ব্রজগোপীদের মন বসে গেছে। সবাই কৃষ্ণকে দর্শন করার লালসা বৃদ্ধি বাড়তেছে। শ্রীকৃষ্ণের বয়স এখন 11 বছরের কাছাকাছি হয়ে 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তিনি যতই বড় হচ্ছেন তার প্রতি লোকের ততই ভালোবাসা বৃদ্ধি হচ্ছে। মা যশোদার তো নয়নের মণি হয়ে আছেন। গোপাল যখন যায় তখন তিনি চিন্তা করেন কত কিছু হয়, বনে জঙ্গলে কত অসুরের উৎপাত, তাই ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে মায়ের। একদিন বসে বসে কাঁদতেছেন ছেলের জন্য। আমার এত এত কাজের লোক থাকতে আমার ছেলে কেন গোচারণে যাবে? রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, তার কি গরু রাখার শোভা পায়? কিন্তু ছেলে তো মানেই না, বললেও শুনে না। এটা তার একটা শখের জিনিস, আনন্দের জিনিস, খেলার জিনিস, ঘরে রাখতেও পারি। তাই বসে বসে চিন্তা করছে। এমন সময় শ্রীরাম এসেছে। শ্রীরাম এসে বলছে, ও মা, তুমি কাঁদছো কেন গো? বলে, দেখ আমার নয়নের মণি, ছেলেটা প্রতিদিন চলে যায় গোচারণ করতে, কখন যে কি হয় বলা যায় না। আরে তুমি চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না। তোমার ছেলেকে রক্ষা করার জন্য কত কত দেবতারা আসেন জানো? তোমার ছেলেকে স্তুতি ভক্তি করে, তোমার ছেলেকে পুজো করে, এরকম বহু লোক আছে, তাই নাকি? বলে, হ্যাঁ। তো বলতো 1-2টা দেবতাদের নাম বলতো। কি নাম তো আমরা জানি না। তাহলে সেই দেবতার আকৃতি প্রকৃতিটা বল, তাহলে আমি বুঝবো কোন দেবতার কথা আছে, কোন দেবতা আসে আমার ছেলেকে দেখার জন্য। শ্রীরাম তখন বলছেন, নন্দরানীকে সন্তান দিল। আরে শ্রীরাম কহেছে বাণী, শুনো গো মা নন্দরানী। শ্রীরাম নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। গোপাল গোপাল নীতি নীতি যাই মোরা বনে। যতে কোরা কালো মিলি, মাঝে রাখি বনমালী। যতে কোরা হরি বল, হরি বল। ধেনু বৎস চোরাই গজ তনে, ধেনু বৎস চোরাই গজ তনে। গোপাল গোপাল
মোহন মুরলীর সুরে নানা ছন্দে গান করে মোহন মুরলী ভুবন ভোলায় সে রবে ভুবন ভোলায় সে রবে। রাধা কৃষ্ণ ফটো নাই, রাধা কৃষ্ণ ফটো। শুনিয়া মুরলীর ধ্বনি দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক সব আসে দর্শন করিবারে আসে দর্শন পরে যাবে টান দিলে পরে যাবে আসে দর্শন করিবার। নন্দরানী বলেছেন কোন দেবতা আসছে আমার ছেলেকে দেখার জন্য বনের মধ্যে বলতো, নাম তো বলতে পারবো না, আর বল না। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। কোন দেবতা বলো? আর হংসের উপরে চড়ি, হাঁসের উপর চড়ে আসতেছে। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হ্যাঁ, ব্রহ্মা একটা মন্ত্র। স্তুব করে কানাইয়ের পাশে স্তুব করে কানাইয়ের পাশে। বুঝতে পেরেছি ব্রহ্মা এসেছিলেন। আচ্ছা, তারপরে কোন দেবতা আসছে আমার ছেলেকে দেখার জন্য? আচ্ছা, তারপরে শূন্য পথে ঐরাবতে বজের হাতে। পরে পরে গান গাইব। দেখি মোরা পাইল তোরা দেখি মোরা পাইল তোরা। বাবা, আমার ছেলেকে দেখি ইন্দ্র এসেছে স্বর্গে থেকে। আচ্ছা, তারপরে কোন দেবতা এসেছে? প্রায় এক জন বিশ্ব পৃষ্ঠে আরোহণ। পায় সারের উপরে গায়ে আসছে, সারের উপর। আর কৃপ পায় এক জন বৃষ পৃষ্ঠে আরোহণ। দেবাদিদেব মহাদেব এসে গেছে। দিয়া সিংহা ডমর বাজার দিয়া সিংহা শিরে জটা তিলোচন
ভস্মে অঙ্গ বিভূষণ শিরে জটা সদাই জপে রাম রাম নাম সদাই জপে রাম রাম নাম। আর মহাদেব এসেছেন আমার ছেলেকে দেখতে। তারপরে কে এসেছে? তার বামে এক নারী তুলনা দিবারে নারী তার বামে রূপে অন্ধ কারণাশ করে রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে তাহার তিনটি আঁখি সেই এসে তোমার গোপালকে কুলে তুলে নিয়েছে। ওই মহিলাটার তিনটা চোখ। কুলে পরি বলে গিরি বরে কুলে পরি গিরি কুলে লইয়া গিরি বরে ননি খাওয়ায় দশ পরে লইয়া দুর্গা 10 হাত 3 চোখ 10 করে কত ননি খায় তার পরে কত ননি খায় তার পরে কত ননি খায় তার পরে। আর কি বলে? বলে ওরে বাচ্চা কানু আনন্দেতে চড়াও ধেনু বলে ওরে আনন্দেতে চড়াও ধেনু কাননেতে ভয় নাহি তো কাননেতে ভয় নাহি তো। দুর্গা মা দুর্গা বলছে তুমি আনন্দে গরু চড়াও, মনে কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব। আচ্ছা, তারপরে কোন দেবতা এসেছেন নাম তো বলতে পারবো না। আরে তার আকৃতি প্রকৃতি বলো। তখন বলছে গজমুখ এক জন মুশিকেতে আরোহণ। হ্যাঁ গণেশ, মুশিকেতে, মুশিক মানে ইঁদুর, হাতির মতো মুখ। গজমুখ এক জন মুশিকেতে আরোহণ। গজমুখ মুশিকেতে সিন্দুরে মন্ডিত তনু কানি
আমার ছেলেকে দেখতে? বলছি সিন্দুরে তারপরে বড় মুখ শিকি পরে বাম হস্তে ধনু ধরে বড় পুষ শিকি পরে শিকি মানে ময়ূর কার্তিক বাম হস্ত শিকি পরে বাম হস্তে ধেনু ধরে কিবা তাহার কুচির লাবণী কিবা তাহার কুচার লাবণী। অতএব মা, কেন তুমি এত ভয় করো? তোমার ছেলেকে দেখার জন্য, তোমার ছেলেকে রক্ষা করার জন্য দেখো কত কত লোক আসছে, কত কত লোক আসছে। শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন। পূর্ণমাসী দেবীর ইচ্ছা হলো আজ অনেক দিন গত হয়ে গেছে, রাধা কৃষ্ণের যুগল মিলন আমি দর্শন করতে পাচ্ছি না, অতএব রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শনের একটা উপায় করতে হবে। একবার কি হয়েছে, গর্গাচার্য বসে সবাইকে নিয়ে বসে বললেন যে দেখো এই বৎসর না একটা যজ্ঞ করা খুব ভালো। এই জন্য বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী দিবসে প্রাতকালে পূর্ণমাসী দেবী গজেতে ঘোষণা করে দিলেন যে আজকে গোবর্ধনের গোবিন্দ কুণ্ড নামক স্থানেতে এক বিশাল যজ্ঞ হবে। এই যজ্ঞে বসুদেব থাকবেন, ভাগরী মুনি থাকবেন, গর্গাচার্য থাকবেন এবং অন্যান্য লোকেরা থাকবেন। সেই যজ্ঞেতে স্বেচ্ছায় দান করতে পারেন। যজ্ঞ করতে গেলে যে সমস্ত সামগ্রী লাগে এইগুলা যে দান করবেন সে যজ্ঞের ফল লাভ করতে পারে। মনে করো ঘি, কাষ্ঠ, চাউল, তিল, কর্পূর, চিনি, মধু, এই সমস্ত দ্রব্য দিয়ে তো চুল তৈরি করা হয়। তো যে যা পারেন দান করবেন, তাহলে মঙ্গল হইবে। এই কথা শুনে রাধারানী বলছেন তাহলে আমি ঘি তো দান করব, ঘি তো দান করব। সখীদেরকে বললে সবাই ঘি তো নিয়ে চলো। স্বর্ণ কলসে করে ঘি নিয়ে রওনা হয়েছেন, যাবেন তারা। পূর্ণমাসী দেবী শ্রীকৃষ্ণকে বললেন রাধারানী আজকে যাচ্ছেন যজ্ঞতে ঘি নিতে, অতএব এই সুযোগে তুমি রাধারানীর সঙ্গে আজকে মিলন করবে। আমি দর্শন করে যুগল রূপ দর্শন করে কৃতার্থ হতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন আচ্ছা ঠিক আছে, তাই হবে। রাধারানী সখীদেরকে নিয়ে রওনা হয়েছেন ঘৃত কুম্ভ নিয়ে, আর শ্রী গোবিন্দ উচ্চারণ করতে রওনা হয়েছে। শঙ্কর্ষণ কুণ্ডে গিয়ে বলছেন আজকে তোমরা উচ্চারণ করো, আমি একটু মানসী গঙ্গা শোভা দর্শন করতে যাচ্ছি। আর এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ কয়েকজন সখাকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন, আর নকল দাড়ি, নকল মুছ, পাগড়ি লাগিয়ে একটি চকিদার হয়ে ওখানে বসেছেন। ট্যাক্স নিবেন, খাজনা, রাস্তার মধ্যে বসেছেন। এটি হলো মানসী গঙ্গার পাড়। এই স্থানের নাম বর্তমানে হলো দান ঘাটি। ভগবান দান গ্রহণ করেছিলেন। এই রাস্তা দিয়ে যারা যাবে দধি দুগ্ধ বিক্রি করার জন্য তাদেরকে এইখানে ট্যাক্স দিতে হবে। আমাদের যেমন রোড ট্যাক্স দিতে হয়, টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সের মতনই ভগবান একটা লীলা করলেন। অথচ এমন ভাবে রূপ ধারণ করেছেন কেউ তিনাকে দেখে চিনতে পারছে না। সখীরা যখন রওনা হয়েছেন তখন দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দাঁড়াও, তোমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে দধি দুগ্ধ বিক্রি করে মথুরাতে বহু টাকা সঞ্চয় করতেছ, অথচ আমাদের এই রোড ট্যাক্স দিচ্ছ না, এতই আমাদের রোড ট্যাক্স দাও। তারা বলছে আমরা তো কোনো কিছু বিক্রি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি দান করতে, গোবিন্দ কুণ্ডে যজ্ঞতে দান করতে যাচ্ছি।
তুমি দান করতে যাও আর যাই করতে দাও, আমাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হবে। আর ট্যাক্স যদি তোমাদের কাছে না থাকে তাহলে ওই সুন্দরী রমণীকে আমাদের কাছে বন্ধক রেখে দাও। রাধারানীকে দেখিয়ে বলছেন, শ্রী গোবিন্দ রাধারানীকে দেখিয়ে বলতেছেন। তখন বৃন্দা দেবী সন্নিধি উপস্থিত হয়েছেন। হ্যাঁ, উনি উপস্থিত হয়ে বলছেন যে তোমরা এতক্ষণ ধরে মাথায় কলস নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কলসটা নিচে রাখো। বলে না, নিচে তো কোনো পবিত্র স্থানই নেই, জায়গা নেই, কোথায় রাখবো? এত যজ্ঞের ঘি এই জন্য আমাদের কাছেই থাকবে। এইবার শ্রীকৃষ্ণ যখন বলছেন যে তোমাদের কাছে টাকা নাই, তাহলে ওই সুন্দরীকে রাখো, তখন ললিতা সখী দিয়ে গেছে। হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি এই কথা বলতে পারছো? তুমি জানো আমি দুর্গা মূর্তি। উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, পিছিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মধুমঙ্গল ছিল। মধুমঙ্গল বলছে ট্যাক্স না দিলে এখান থেকে কাউকে যেতে দিব না, বরং তোমরা সামনে একটি বন আছে, ওই বনেতে বিশ্রাম করতে পারো। শ্রী গোবিন্দ তখন গিয়েছেন রাধারানীকে ধরার জন্য, স্পর্শ করার জন্য। তখন ললিতা সখী বলছে, ছি ছুঁয়ো না নিলজ্জা কানাই, আমরা পরের নারী। ছি ছুঁয়ো না নিলজ্জা কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পরশ পেলে সবশ্রে স্নান করি। ছি ছুঁয়ো না নিলজ্জা কানাই, আমরা পরের নারী। আমাদেরকে ছুবে না, আমরা যজ্ঞতে ঘি দেওয়ার জন্য যাচ্ছি। এইভাবে অপূর্ব লীলা করতে করতে অবশেষে রাধা এবং কৃষ্ণ উভয়ই মিলিত হয়ে সেই স্থানে গেলেন এবং সেই বাটিকাতে অবস্থান করে সেখানে মধুর মিলন হয়েছিল রাধা কৃষ্ণের। সখীরা সব বাইরে আছেন, রাধা কৃষ্ণের কুঞ্জ মিলন হয়েছিল। আজ অবধি সেই স্থানটি দর্শনীয়। সেই স্থানের নাম হলো দান ঘাটি। শ্রী গোবিন্দ যখন রাধারানীকে নিয়ে কুঞ্জেতে প্রবেশ করলেন, পূর্ণমাসী দেবী সেই দৃশ্য দর্শন করে কৃতার্থ হইলেন। তখন এক সখী আরেক সখীকে ডাকতেছেন দেখার জন্য। সখী দেখিবি যদি আয় গোয়ায়, বন্ধু লয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। সখী দেখিবে যদি আয় গোয়ায়, বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। এগো বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গো আয়, বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মোরা। খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মোরা। উলধ্বনি দেশ কি গণ অঙ্গে ফুল ছিটায় গো। উলধ্বনি দেশ কি গণ অঙ্গে ফুল ছিটায়। বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গো আয়, বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জোড়ায়। বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জোড়ায়। অঙ্গে অঙ্গে মিশা মিশি ধরে সে মেরে গলায়
দেখিবি যদি আয় গো আয় বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায় আউলা বেশে পাগল বেশে কইল ললিতা আউলা বেশে পাগল বেশে কইল ললিতা এগো বাসি লইয়া টানা টানি করে দুইজনা এগো বাসি লইয়া টানা টানি করে দুইজনা বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায় তোরা দেখিবি যদি আয় গো আয় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায় বলো রাধা কৃষ্ণের জীবন মিলন কি পূর্ণমাসী দেবী রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করে কৃতার্থ হইলেন। এবার দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বৎসর হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে একদিন আরেক গ্রামে থেকে উপস্থিত হয়েছে। আর সেই সময়ে কংস একটি অসুরকে পাঠাইলেন, আর সেই অসুরের নাম ছিল অরিষ্টাসুর। অরিষ্টাসুর এক বিষের রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে কৃষ্ণকে মারার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যুদ্ধ করলেন, যুদ্ধ করে অসুরটাকে বধ করলেন। অসুরটাকে বধ করার পরে ললিতাংশগণ বললেন, কৃষ্ণ আর তুমি আমাদেরকে স্পর্শ করবে না, আর আমরা তোমার সঙ্গে খেলাধুলা করব না। কেন? তুমি একটা গরু মেরেছ। গো হত্যা মহাপাপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তো গরু মারি নাই, অসুরকে মেরেছি। অসুর গরুর রূপ ধারণ করে এসেছে, তাই বলে কি গরু মারা হলো? এইবার মারার পরে আবার অসুর যেই অসুর সেই অসুরই, সে ছদ্মবেশ ধারণ করে এসেছিল। না, তুমি গরু মেরেছ। তুমি যখন মারামারি করছো গরুই ছিল। আরে বৃত্তাসুরকে বধ করলে যদি দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপ লাগে, তাহলে তোমার গায়ে কেন গো হত্যা পাপ লাগবে না? ঠিক আছে বাবা, আমি গরুই মেরেছি, তো কি করো? সব তীর্থে গিয়ে ভ্রমণ করে স্নান করে আসো। সর্বতীর্থে ভ্রমণ করে স্নান করে আসো, তবেই গিয়ে তোমার সঙ্গে খেলবো, না হলে তোমাকে স্পর্শ করব না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি সব তীর্থকে এখানে নিয়ে আসি, বা তুমি কত বড় রাজার ছেলে যে তোমার কথায় সারা বিশ্বের তীর্থ চলে আসবে। তোমার কথায় তো নন্দগ্রামের লোকই এক হয় না, সব নন্দগ্রামের লোককেই তুমি এক করতে পারো না বলে, আর তুমি সারা বিশ্বের তীর্থকে এক করে দিবে। দেখি দেখি দেখান তো। ভগবান তখন বাম পায়ের গোড়ালি দিয়ে দিয়েছেন লাথি। বাম পায়ের যেরকম গোড়ালি সেরকম লাথি দিয়েছেন, হয়ে গেছে গর্ত একটা। কিছুক্ষণ পরে গর্তের মধ্যে জল চলে এসেছে। দেখো দেখো সখীগণ, তীর্থগণ এসে গেছে, এই দেখো তীর্থের জল। চতুর্দিকে মোটা মোটা বড় বড় টিলা, আর মধ্যেখানে লুঙ্গা, আর লুঙ্গার মধ্যে তুমি ওখানে গর্তের মধ্যে লাথি মেরেছো, জল জমেছে, আর তুমি বলছো চলে এসেছে তীর্থ। এটা হয়ই না। আপনি যদি 10 গর্ত করে রাখেন তখন তো মাটি আসতে, জল আসতেই পারে। তাই বলে কি ওটা তীর্থ চলে আসতে বিশ্বাস করবো? বিশ্বাস হয় না। এই তীর্থগণ, তোমরা উঠে বলো তো কে কে তীর্থ এসেছো। এবার ওই জলের থেকে উঠতে শুরু হয়েছে মূর্তি ধরে। আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরস্বতী, আমি কাবেরী, আমি পুষ্কর, আমি প্রয়াগ, আমি গয়া, আমি কাশী। আরে বাবারি, উঠতে একজন উঠতেছে, উঠে দাঁড়াচ্ছে, উঠতেছে দাঁড়াচ্ছে, উঠতেছে দাঁড়াচ্ছে। তীর্থ আসে নাই, বিশ্বাস হয় নাই। কতগুলা তীর্থ? 1 2 3 4 5 6 60,000 কোটি তীর্থ। 60,000 কোটি তীর্থ উপস্থিত হয়েছে। এবার বিশ্বাস হলো তো তীর্থ আসলো কিনা আমার কথায়?
এই তোমরা আবার সব জলের মধ্যে ঢুকে যাও। সব তীর্থরা আবার ওই কুণ্ডের মধ্যে ঢুকে গেছে জলের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ চপ করে নেমে একটা ডুব দিলেন, ডুব দিয়ে উঠে বলে দাও হাত ধরো, কি গো এখন তো আমি নিষ্পাপ হয়ে গেছি, আমি 60,000 কোটি তীর্থের জলে স্নান করে নিয়েছি, গুহত্যা পাপ আমার শেষ, এবার ধরো খেলো। আবার শুরু হয়ে গেল খেলা। রাধারানী বললেন দেখলি তো, তাকে না কিছুতেই আমরা পরাজিত করতে পারি না, একটা করতে গেলে সব 3টা হয়ে যায়, এইবার তো তার মহিমা পৃথিবীতে প্রচার হয়ে যাবে। শ্যাম কুণ্ড, শ্যাম কৃষ্ণ কুণ্ড, কৃষ্ণ বানিয়েছেন, 60,000 কোটি তীর্থ সেখানে আছে, লোকে তো এসে তার কুণ্ডে স্নান করবে, তার মহিমা সবাই গাইবে, আমাদের মহিমা কেউ গাইবে। রাধারানী বলছে শোন শোন, আমরা তার কুণ্ডের পাশে একটা কুণ্ড বানাবো। কৃষ্ণ যেমন একা বেকা, তার কুণ্ডটাও একা বেকা, পা দিয়ে লাথি মেরে মেরে কুণ্ড বানিয়েছে, ওটা কি হবে, একা বেকা কুণ্ড। আর আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে টেপে সুন্দর করে কুণ্ড বানাইব, পাথর দিয়ে ঘাট বান্ধিয়ে রাখবো, দেখবে লোক এসে আমাদের কুণ্ডে স্নান করে চলে যাবে। কারণ আগে হলো দর্শনদারি, পরে হলো গুণ বিচারী। গুণটা মানুষে পরে বিচার করে, আগে দর্শনটা দেখে। দর্শন আমাদের কুণ্ড দর্শন করে মানুষ ফুর্তি হয়ে যাবে, এই তো এখানে স্নান করে চলে যায়। এইভাবে রাধারানী একটি কুণ্ড বানিয়েছিলেন, এই হলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা যে কুণ্ড বানাইলে, তোমাদের কুণ্ডের মধ্যে 1 ফোঁটা জল নাই, আর আমার কুণ্ড জলে তো টুম্বুল ভরে আছে, তোমার কুণ্ডে স্নান করলে কে এসে, জলই নেই। রাধারানী বলছেন আমার সব সখীদেরকে নিয়ে আমি মানসী গঙ্গা থেকে কলস দিয়ে জল নিয়ে আসবো। কেন আমার কুণ্ডে থেকে, তোমার কুণ্ডে থেকে তুমি স্নান করছো না, কুণ্ডে তোমার গুহত্যা পাত্র সব কুণ্ডের মধ্যে দিয়ে দিয়েছ, তোমার কুণ্ডের জল স্পর্শ করলে আমাদের গুহত্যা পাপ আমাদের গায়ে আবার এসে যাবে না, আমরা পবিত্র মানসী গঙ্গার জল নিয়ে আসবো। বলে রাধারানী রওনা হয়েছেন, কৃষ্ণ তখন বাঁশিকে ইঙ্গিত দিয়েছেন, বাঁশির মাটির নিচে দিয়ে ছিদ্র করে দিয়েছে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, জল এনে দেখেন কুণ্ড পরিপূর্ণ। আরে দেখেছো, আমাদের পরিশ্রম দেখে তীর্থগণ আমাদের কুণ্ডে এসে গেছে। কারণ শ্যাম কুণ্ড জলে ভর্তি, রাধা কুণ্ড জলে ভর্তি। যদি ওই কুণ্ড থেকে জল আসতো তাহলে ওই কুণ্ডে অর্ধেক হয়ে যেত, কিন্তু অর্ধেক তো নয়, ওটা যেমন পরিপূর্ণ তেমনই এটাও পরিপূর্ণ, তার মানে আমাদের কুণ্ডে তীর্থ এসেছে। এইভাবে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ডের আবিষ্কার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। 11 বছর বয়সে অরিষ্টাসুরকে বধ করে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কেশী দৈত্যকে বধ করেছেন। কেশী দৈত্যকে বধ করেছেন, অতঃপর কেশী দৈত্য অশ্বরূপ ধারণ করে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে বধ করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বিচরণ করতে করতে কাম্যবনের দিকে গিয়েছিলেন, আর সেখানে ভূমাসুর আসলো, এসে ভগবানের সমস্ত সখাগণকে চুরি করে নিয়ে গুফার মধ্যে রেখে দিল। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করে ভূমাসুরকে বধ করলেন, আর বধ করে ভগবান এই সখাদেরকে রক্ষা করেছেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একের পর এক লীলা করতে করতে এবার এসে উপস্থিত হলো ঝুলন লীলা। শ্রীরাম বৃন্দাবনে 13 দিন পর্যন্ত ঝুলন লীলা হয়। শ্রাবণ মাসের শুক্লা তৃতীয়া হইতে রাখি পূর্ণিমা পর্যন্তই এই ঝুলন লীলা হয়ে থাকে। তাই রাধা গোবিন্দ আজকে ঝুলনায় ঝুলবেন, ঝুলন লীলা এসে উপস্থিত হয়েছে। সুন্দর রাধিকা শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা শোনে সুন্দর রাধিকা শোনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা
পইরাছে গাগরি রাই পইরাছে গাগর শ্যাম পইরাছে পিতবাস রাই পইরাছে গাগরি রাই পইরাছে সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী সুন্দর চূড়াতে ময়ূরের পাকা কি শোভা হইয়াছে বাঁকা চূড়াতে ময়ূরের পাকা কি শোভা হইয়াছে চূড়াতে ময়ূরের পাকা কি শোভা হইয়াছে বাঁকা কি শোভা হইয়াছে বাঁকা মুনিগণের মন লোভা হেরি রূপ মাধুরী মুনিগণের সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী ঝুলন লীলা কি কহে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ সুখে বৃন্দাবনে বাস কবে হবে আমারি সুখে সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী সুন্দর বলো ঝুলন লীলা কি শ্রী গোবিন্দ 13 দিন যাবতে বৃন্দাবনে ঝুলন লীলা করলেন রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি পীতাম্বর পীতবাস অঙ্গে পড়েছে অঙ্গে পরে ও রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি এইভাবে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ ঝুলন লীলা ঝুললেন ললিতা আদি সখীদলকে নিয়ে ঝুলন করছেন আর দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 11 বৎসর 7 মাস হয়ে গেছে। এদিকে কি হয়েছে কংস কালী উৎপাত স্বপ্নে দেখেন শয়নে ভুজনে গমনে যেদিকে তাকান সেদিকে দেখেন খালি কৃষ্ণ আর কৃষ্ণ। কৃষ্ণ আসতেছে তাকে বধ করবে বলে
ভয়ভীত হয়ে তিনি চিন্তার মধ্যে পড়েছেন। এমন সময় দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছে। দেবশ্রী নারদের সঙ্গে বসে আলোচনা করতেছেন, আমি এইভাবে দুঃস্বপ্ন দেখতেছি, আমার মনে বড় ভয় হচ্ছে, কি করি? দুঃস্বপ্ন নাশের কোনো ঔষধ থাকলে আপনি আমাকে দিন। দেবশ্রী নারদ বলেন, একটা উপায় আছে, সেটা হলো ধনুযজ্ঞ। অতএব তুমি যদি ধনুযজ্ঞ করতে পারো তাহলে তোমার আর দুঃস্বপ্ন দর্শন হবে না। কিন্তু সাবধান, ধনুযজ্ঞ করতে গিয়ে যদি ধনুষ ভেঙে যায় তাহলে কিন্তু তোমার মৃত্যু। অতএব সাবধান। কংস তখন বললেন, আমি ধনুষযজ্ঞ করব। ধনুষযজ্ঞ করতে গেলে সেখানে কৃষ্ণকে আনতে হবে নিমন্ত্রণ দিয়ে। আনবে কিসের জন্য? মল্লযুদ্ধ দেখার জন্য, মেলা দেখার জন্য। এই কৃষ্ণ কিন্তু বসুদেবের পুত্র। এই কথাটা তোমাকে বলে গেলাম, এতদিন যাবৎ এই কথা গোপন ছিল। আজ 11টা বৎসর ধরে তোমাদের কাছে এটা গোপন ছিল। বসুদেব এই কৃষ্ণকে মাথায় করে নিয়ে নন্দালয়ে রেখেছিল আর নন্দের কন্যাকে এনেছিল। অতএব তুমি কিন্তু সাবধান। এই অন্ধ বংশ, বিষ্ণু বংশ, ভুজ বংশ, সাত্তক বংশ, কুকুব বংশে যত লোক জন্মগ্রহণ করেছে এরা একটা বাস্তবে মানুষ নয়, এরা দেবতা। সমস্ত দেবগণ এসে এই যদুবংশে জন্মগ্রহণ করেছে, কৃষ্ণের সঙ্গে সহায়তা করবে তোমাকে মারার জন্য। খবরদার, একটা কেউ বিশ্বাস করবে না। আর এই তাড়াতাড়ি ধনুযজ্ঞের ব্যবস্থা করো, বড় বড় যুদ্ধ মল্ল বীর নিয়ে আসবা। কৃষ্ণ বলরাম যখন আসবে ধরে আছাড় মেরে শুরু করো, মারে ধরে মল্ল যুদ্ধ। এত 11 বছরের বালক কি করবে? চানুর মুষ্টিকের মতন বিশাল বজ্র কঠিন সমতুল্য দেহ, এইরকম বীর একত্র বুদ্ধি করে দিলেন। আরে তোমাদের একটা হাতি আছে না, কুবল পিরয় নামক হাতি, যে হাতির শরীরে 10,000 হাতির বল, তারে তুমি সারা রাত মদ খাওয়াইবে, আর মদ খেয়ে হাতি হবে মাতাল, সামনে যাকে পাবে তাকে সর্দি ধরে দিবে, আচ্ছা শেষ। বুদ্ধি কত রকম আছে মারা। বুদ্ধি সর্দি দিয়ে দেবশ্রী নারদ চলে গেলেন। গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু কংসকে বধ করার ব্যবস্থা করে চলে এসেছি। দেখেছেন, বলে না, কি বলে, বরের মাসি আর কন্যার পিসি, নাকি একটা কথা বলে না? এই দিকেও বলবে, ওই দিকেও বলবে। হ্যাঁ, চুরকে বল চুরি কর, গৃহস্থকে বলে এই সজাগ থাকিস, আসবে কিন্তু আসবে। নারদ মুনির কাজ হলো এটা। ওদিকে কৃষ্ণ গিয়ে বলছে, প্রভু প্রস্তুত হয়ে যান, আমি কিন্তু কংসকে মারার ব্যবস্থা করে দিয়েছি, বুদ্ধি দিয়ে এসেছি, আপনাকে নেওয়ার জন্য কিন্তু অক্কুরকে পাঠাইবে, আপনি তো চলে যাবেন। যাব না বলে থামবেন না, ব্যবস্থা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। এদিকে কংস গিয়ে অক্কুরের কাছে উপস্থিত। অক্কুর, তুমি তো কৃষ্ণদের খুব শরীর আত্মীয়, তুমি বিষ্ণু বংশের মন্ত্রী, বাবা তুমি একটু যাও না, কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। আরে এরা যে আমার ভাইগিনা, এটা তো জানতাম না, এতদিন পরে আমি জানতে পেরেছি। আরে মামা ভাইগিনা যেখানে, আপদ নাই সেখানে। যজ্ঞ হবে তো ভাইগিনাকে না আনলে হয়? কত সুন্দর বুঝিয়ে সুজিয়ে স্বর্ণের রথ অক্কুরকে দিয়েছে। নিজে যেটা রথ চালায় রাজা কংস, সেই রথ অক্কুরকে, যাও যাও আমার ভাগিনাকে নিয়ে আসো। সবাইকে নিমন্ত্রণ দিও এই ধনুযজ্ঞ দর্শন করার জন্য। 3 দিন যাবত অনুষ্ঠান হবে। ধনুযজ্ঞ, খাওয়া থাকা সব ফ্রি, রাজবাড়ি, খেতেও পয়সা লাগবে না, থাকতেও পয়সা লাগবে না, মেলা দেখাও ফ্রি, টিকিট লাগবে না। নাগরদোলা চড়ো, খুব আরামসে করে, কোনো অসুবিধা নেই, সব ফ্রি, সরকারের তরফ থেকে হচ্ছে, কংস মহারাজের, ভোজরাজ কংস। তারপরে মল্ল ক্রিয়া, মল্ল যুদ্ধ, এটাতে অংশগ্রহণ করতে পারে কেউ, যদি করে জিততে পারলে বহু মূল্য পুরস্কার পাবে। এইবার গিয়ে উপস্থিত হয়েছেন অক্কুর মহাশয়। তারপরে সেখানে গিয়ে কৃষ্ণ বলরামকে বললেন, নন্দ যশোদাকে বললেন, এইভাবে এবার তো
বড় রাজা যখন নিমন্ত্রণ দিয়েছে তো মথুরায় যেতেই হবে। যাই হোক, আমরা চেষ্টা করবো কৃষ্ণ বলরামকে দুষ্ট হাত থেকে রক্ষা করার জন্য। কৃষ্ণ বলরাম তো রাজি হয়ে গেছেন। অপুরের মনে মনে একটু চিন্তা ছিল, 11 বছরের বালক কি করবে, আগে যে এত বড় সৈন্য, এত অস্ত্র, আবার রাজবাড়ি, বুঝেছেন? বাড়িতে তো কুত্তার বলও থাকে, একটা কুকুর দেখো নিজের বাড়ি ফেরেও টাকায়, অন্য জায়গায় চুপ বিলা একটা ছোট্ট কুকুরের বাচ্চা ঘেউ ঘেউ করলে সে চুপ হয়ে যায়। হ্যাঁ, তো এই অবস্থায় এখন কংসের বাড়িতে গিয়ে করব কাজ, চিন্তা করতে পারছেন, তো তার তো বলটা বেশি থাকবে। এই জন্য অনেক চিন্তা করে কিভাবে কৃষ্ণ বলরামকে এই দুষ্ট কাজ থেকে রক্ষা করবে। ভগবান বলছেন, কাকু চলো চলো রথে উঠো। যখন কৃষ্ণ রথতে উঠেছেন, যাবেন মথুরায়, তখন ব্রজগোপীরা শুনতে পেয়েছে, হায় হায় রে, কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছে। মথুরায় একবার গেলে তো ফিরে আসবে না, মাইরা ফেলবে তো যেমন তেমন। ওই মথুরা শহরের মেয়েরা না বাবা, শহরের মেয়েরা যে চালাক, যে চতুর, এরা তো কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিবে। শহরের মেয়েদের যে রং ঢং, এ দেখলে পরে আর কেউ গ্রামে আসবে? এই হলো এদের চিন্তা। ব্রজ ছুড় কর মথুরা মত জানা, গোপী বিনা তেরা কই নাহি কো ঠিকানা। তুমি ছাড়া তুমি আমাদের প্রাণ যেও না। ভগবান বলছেন, আগামী পরশুদিন চলে আসবো, তো এই আজকে যাচ্ছি, কালকে ধর্মযজ্ঞ দেখবো, মেলা টেলা ঘুরবো, পরশুদিন চলে আসবো। তোমাদের কথা দিলাম আগামী পরশুদিন আমি আসবো। ঠিক তো? ঠিক আছে, তো আমরা বসে আছি এখানে, পরশুদিন তুমি আসবে, তারপর তোমার সঙ্গে বাড়ি যাব। আমাদের তো নিমন্ত্রণ নাই মথুরা যাওয়ার, আমরা এখানেই বসে থাকবো। গোপীরা বসে রইল। সেই থেকে এই গ্রামের নাম হলো পরশুগ্রাম। গোবর্ধন থেকে যখন বর্ষানা যাওয়া যায়, তখন এই পরশুগ্রামটা পাওয়া যায়। গোপীরা বসে আছেন, কৃষ্ণকে নিয়ে এলো, ছেড়ে দিয়েছে। গোপীরা বলছেন, বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে। বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, ছেড়ে যাবে ব্রজ ধাম রে, কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে। ভুলিবে কি সে কুঞ্জ বনের কদম তরুর ছায়া, ভূতের ধেনু নীলি যমুনা মা যশোদার মায়া। ভুলবে কি সে কুঞ্জ বনের কদম তরুর ছায়া, ভূতের ধনু নীল যমুনা মা যশোদার মায়া। প্রাণের প্রাণ বন্ধু শ্রীরাম রে, বনমালী রে, থেকে চিরকাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে। বনমালী রে, থেকে চিরকাল রাজা নাম রে। একটা মালা বলো, একটা মালা। বনমালী রে, রেখে চিরকাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে বলো। থেমে যাবে বৃন্দাবনের, থেমে যাবে বৃন্দাবনের সব আনন্দ
পরাবে কুঞ্জে ফুলের মালা। কি করবে? সাজাবে। ঠিক আছে। সখিনীরা কাকে পরাবে বন ফুলের মালা। হাই বিধি তুমি রে বনমালী দেখেছি রাখালে রাজা নাম রে ছেড়ে যাবে ব্রজ ভাবে। ও কেন ছেড়ে যাবে ব্রজ ভাব? বল কোন সাদে ওহে কৃষ্ণ মথুরাতে রাজা। ভানুনন্দিনী রাধা কেন পাবে এত সাজা? বল কোন সাদে ওহে কৃষ্ণ মথুরাতে রাজা। ভানুনন্দিনী রাধা কেন পাবে এত সাজা? হায় তোরে কি লীলা সামনে বনমালী রে দেখেছি রাখাল রাজা নাম রে কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে। এই তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, কিন্তু কথা দিয়েছিলেন যে আমি পরশুদিন আসব। সেই আশা নিয়েই গোপীরা কিন্তু বেঁচে রইলেন। ভগবান শ্রীকৃষ্ণ রথের মধ্যে পরে রওনা হয়েছেন, মথুরায় যাবেন। মথুরায় যাওয়ার জন্য রওনা হয়েছেন। যমুনার তীরে যাওয়ার পরে অক্ষুর বলছে, আমার নিত্য নিয়ম হলো প্রতিদিন যমুনায় স্নান করা, যমুনার নাভি জলে দাঁড়িয়ে হিষ্ট মন্ত্র জপ করা। একটু বসো কৃষ্ণ বলরাম রথের উপরে, আমি গিয়ে যমুনায় স্নান করে হিষ্ট মন্ত্রটা জপ করে আসি। অক্ষুর যখন স্নান করতে ডুব দিয়েছে, তখন জলের নিচে দেখে কৃষ্ণ বলরাম বসে আছে। আরে আমি তো এদেরকে যমুনার তীরে রথের মধ্যে বসিয়ে আসলাম, জলের নিচে আসলো কেমন করে? এমনি উঠে আবার দিয়েছেন দৌড়। গিয়ে দেখেন কৃষ্ণ বলরাম বসে আছে। কি হলো কাকাজি, স্নান হয়ে গেছে? না বাবা, একটু বাকি আছে। তো যান তাড়াতাড়ি করুন। আবার গিয়ে ডুব দিয়েছে, আবার দেখে কৃষ্ণ বলরাম। আর সেই সময়ে বৃন্দাবনের কৃষ্ণ ওখান থেকে বৃন্দাবনে চলে গেলেন। আর বসুদেবের পুত্র যে কৃষ্ণ, সে রথের মধ্যে বসে গেছে কংসকে মারার জন্য। দেখেছেন, বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু কংসকে মারতে যান নাই। উনি রাধারানীর সঙ্গে লীলা করার জন্য এসেছেন, মাধুর্য দর্শনে। উনি বৃন্দাবনে চলে গেছেন অদর্শন, কেউ উনাকে দেখতে পায় না, উনি সবাইকে দেখতেছেন। এই জন্য বিরহ, কৃষ্ণ চলে গেছে মথুরা। আচ্ছা, এইবার দেখলেন যে জলের নিচে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন থেকে আরম্ভ করে 10 অবতার। তখন অক্ষুর বুঝতে পারলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সুতরাং তাকে রক্ষা করার জন্য আমি চিন্তা করতেছি, সেই তো দেখে আমার রক্ষা। এই জন্য ওই ঘাটের নাম অক্ষুর ঘাট। সিধা বৃন্দাবনে কখনো গেলে অবশ্যই সেই স্থানে যাবেন, দণ্ডবত প্রণাম করবেন। এমন এক দিব্য স্থান হলো সেই অক্ষুর ঘাট। যাই হোক, এসে উপস্থিত হয়েছেন উপবনে। নন্দ মহারাজ বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য নিয়ে গিয়েছেন কৃষ্ণকে রক্ষা করার জন্য উপবনে। কৃষ্ণকে সেখানে দেখা করলেন। কিরে বাবা, তোদের আসতে তো দেরি কেন রে? আমরা দেখি ফাঁড়ি রাস্তা দিয়ে চলে আসলাম। ঠিক আছে, বস, একটু দধিযুক্ত অন্ন গ্রহণ কর, দধি হলো মঙ্গল, একটু দই ভাত খা। ভগবান শ্রীকৃষ্ণ দই ভাত খেয়ে বলছেন, বাবা আমরা তো গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি, জীবনে কোনোদিন শহর দেখি নাই। আর এত রাজধানী, মথুরা রাজধানী,
একটু একটু ঘুরে আসি না শহরটা, যা তাড়াতাড়ি যাবি, সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে আসবি। ভগবান শ্রীকৃষ্ণের সখাদেরকে নিয়ে হই হই রই রই করে ছুটছেন। আচ্ছা, কৃষ্ণ যে আসবে এই কথা কিন্তু আগের থেকে সবাই জানে যে এই ধর্মযজ্ঞতে কৃষ্ণ বলরাম আসবেন। এই জন্য প্রত্যেকের বাড়ির সামনে দুটা করে কলা গাছ লাগানো, দুটা করে পুণ্যঘট স্থাপন করা আছে, বাড়িতে আলপনা আর ওই ফুলের পাপড়িগুলা ছিঁড়ে ছিঁড়ে সবাই রেখেছে। দুতলা তিনতলা থেকে কৃষ্ণের উপরে সবাই পুষ্প পরিবেশন করতেছে, কৃষ্ণ বলরাম যাচ্ছেন। ভগবান এইরকম আনন্দ নিয়ে দেখছো, আমাকে তারা কখনো দেখে নাই, অথচ আমার নাম শুনে আমাকে তারা কত ভালোবেসেছে। দেখে তো নাই কৃষ্ণকে, কৃষ্ণ জন্মগ্রহণ করিতে চলে গিয়েছিলেন, তাই বসুদেবীর পুত্র এসেছেন, তাই সবাই প্রসন্ন ও সন্তুষ্ট, নাম শুনে আনন্দিত প্রসন্ন। ভগবান শ্রীকৃষ্ণ চলছেন, কিন্তু আমরা তো গ্রামের ছেলে, গ্রামের পোশাক শহরে মানায় না। শহরের হাবভাব, পোশাক পরিচ্ছন্নটা অন্যরকমই ভাব। দেখবেন যার চালে খড় নাই তারও দেখবেন দামি দামি জুতা, দামি দামি ঘড়ি, দামি দামি মোবাইল। হয়তো রেল লাইনের রাস্তার পাশে পড়ে আছে ঝুপড়ি বানিয়ে, কিন্তু তার পোশাক পরিচ্ছদ দেখলে মনে করবে মনে হয় সে কয়েক কোটি টাকার মালিক আছে। এমন অবস্থা শহরের ব্যাপার। গ্রামের লোক তো আমাদেরকে মানাচ্ছে না শহরে হাঁটাটা। শহরের মানুষ কিরকম পোশাক পরিচ্ছন্ন পরে, আর আমরা ধুতি একটা শার্ট একটা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। শহরের মতন পোশাক পরিচ্ছন্ন ঘুরতে পারলে সম্মানটা আরো ভালো পাওয়া যেত। আদর, আরে দেখ দেখ দেখ, ওই যে ধূপা যাচ্ছে, ধূপা ধূপা, শহরের ধূপা। ওর কাছে তো শহরের লোকের পোশাকই থাকবে ভালো ভালো, ধোয়া কাপড় আছে শুদ্ধ, ওইটা পরা যায়। যে কোনো লোকের ধোয়া তো ধৌত করা, ধর 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 ধূপাকে ধর। কৃষ্ণ যেই বলতে সবগুলাই কি জড়িয়ে ধরেছে, এই বস্ত্র দে বস্ত্র দে, আমরা পরবো। কান দিয়ে বের করে নিয়েছেন বস্ত্র, এই এটা কংস মহারাজের বস্ত্র, সোনার জড়ি দ্বারা তৈরি করে, জানিস এর দাম কত? কোথা থেকে আসছে সব গ্রামের গোয়ালাগুলা গালি দিচ্ছে। ভগবান বলছেন, ভাই দে না বস্ত্র, তুমি যদি আমাকে একটা বস্ত্র দান করো, আর এই বস্ত্রের মধ্যে যতগুলা সুতা আছে, এই যে একটা বস্ত্র, বস্ত্রগুলার মধ্যে যতগুলা সুতা আছে তত মন্বন্তর কাল তুমি নিত্যধামে বাস করবে। বাস্তবে সত্যি ভগবানকে বস্ত্র দানের এমনই মহিমা। এই জন্য মানুষ একবার ঠাকুরের জন্য পোশাক নিয়ে আসে, যার বাড়ি গোপালা আছে তার গোপালের পোশাক দিবে, যার রাধা কৃষ্ণ আছে তার রাধা কৃষ্ণ পোশাক, কারণ ভগবানকে বস্ত্র দানের এমনই মহিমা। কিন্তু সেই ধূপা, তার অন্তরে ভক্তি নাই, শ্রদ্ধা নাই। সে বলছে এই বস্ত্রগুলা কংস মহারাজের, তাদেরকে দিয়ে কি আমার চাকরি খোয়াবো নাকি? হ্যাঁ বলে গালিগালাজ করতে শুরু করেছে, যা মুখে দিয়ে আয়, অভদ্র ভাষায় একবারে। একে তো ধূপা নিচু জাতি, ওদের তো মুখে কিছু আটকায় না, শুরু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলে সর্বনাশ, একটা বস্ত্র চাইলাম ভালো মুখে, আর সে আমার কত কথা শোনাই দিল, একেবারে 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিচ্ছে। দিয়ে এক চর মেরেছেন কৃষ্ণ, যেমনে চর মেরেছেন এমন জুড়ে মেরেছেন যে মাথাটাই দেহর থেকে খুলে পড়ে গেছে। কত জুড়ে চরটা, দাঁত পড়ে নেই শুধু, খালি মাথাটাই পড়ে গেছে। যেই দেখেছে অন্যান্য যত ছিল ধূপা সবাই দৌড়ে পালাচ্ছে। ওরে বাবা রে, এ তো সাংঘাতিক ব্যাপার। এই বের করো সবগুলা বস্তাকে, খুলে খুলে বের করো কাপড়। এইবার কাপড় বের করে তো এত মোটা মোটা কাপড়, এর 2-3জন ঢুকে যাবে এক একটার মধ্যে। শহরের লোক তো মোটা সুতা, সাধারণ ভাবে। এখন কি করা যায়? চলো দর্জির কাছে চলো, দর্জি মশাই আপনি একটু ব্যবস্থা করে দেন তো কাপড়গুলা পরার মতন। উনি কেটে কুটে একটু সাইজ টুইজ করে মোটামুটি করে দিয়েছেন। এইবার কাপড় পরে দেখছিস, এখন আমাদেরকে না দারুণ লাগতেছে। কৃষ্ণ বলরাম সব বুক ফুলাইয়া হাঁটতেছে, হেভি লাগতেছে রে। কিন্তু পোশাক তো হলো, পোশাকের পরে যদি একটা মালা পরা যায় না, আরো সুন্দর লাগবে আমাদের। মালা, আচ্ছা মালা কোথায় পাওয়া যায়? দেখতো দেখতো মালার দোকান কোথায় আছে। ঘুরতে ঘুরতে এক মালার দোকান পেয়ে গেছে। শহর তো, মালাকারের দোকানে গিয়ে উপস্থিত, ও ভাই মালাকার,
আমাদেরকে মালা দাও, আমরা মালা পরব। কে তুমি? আমি বসুদেবের পুত্র কৃষ্ণ। ওই বলরাম, ও বসুদেবের পুত্র, আরে আসো আসো আসো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কংসের কারাগারে জন্ম নিয়েছিলে। কি আনন্দ, কি খুশি। একটা পয়সাও নিল না, ভগবানকে মালা পরাইলো, ভগবানের সখাকে পরাইলো। ভগবান বলছেন তুমি তোমার স্বগোষ্ঠী সহ বৈকুণ্ঠে যাও, আর তোমার থাকার দরকার। মালা পরিয়েছ। ভগবানকে মালা দান করলে কি হয়? ভবজ্বালা দূর হয়। পর 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 মালা মুছে যাবে ভবের জ্বালা। পুষ্পদান, মাল্যদান। আমরা মনে করি একটা মালার দাম 20 টাকা, বাবা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু 20 টাকার বিনিময়ে যে আপনি কত লাভ করতে পারছেন সেটা বুঝতে পারছেন না। ভাইয়ের বন্ধু নিয়ে তো শাস্ত্রলে গেলে তো 100 টাকা 200 টাকা এমনি খরচ করে, তারপরে ওটা গায়ে লাগে না, আনন্দ ফুর্তি। যাই হোক, এবার ভগবান খুশি। ভগবান বলছেন এইবার যদি একটু কপালে চন্দন লাগানো যায় না, আরো সোনায় সোহাগা হয়ে যাবে। কারণ ব্রজবাসীগণ মালা চন্দনে সন্তুষ্ট। দেখবেন আপনি বৃন্দাবনে গেলে পরে প্রত্যেক ব্রজবাসীরা ঘুমের থেকে উঠেই কপালে চন্দন, স্নান করে এসে একবার পুরা কপাল ভরে চন্দন দিয়ে শুভা। আর যে মন্দিরে যাবে ওই মন্দিরে গিয়ে দক্ষিণা দিয়ে বলবে ওই ঠাকুরের প্রসাদী মালাটা আমাদের। বাজার থেকে 20 টাকা দিয়ে কিনে মালা কেন গলায় দিব? মন্দিরে 20 টাকা দক্ষিণা দিয়ে ভগবানের প্রসাদী মালা গলায় দিব। বুঝেছেন? মন্দিরে নিয়ে যাবে, এই যে মালাটা নিলাম, এই মালাটা ভগবানকে পরাও। তো ভগবানের গলায় তো অনেক মালা আছে, ওরা কি করে একটা মালা খুলে তোমাকে দিয়ে দিল, আর তোমারটা ভগবানকে পরাই দিল, আবার ওটা আবার আরেকজনকে দিল, আরেকজনটা আবার আরেকজনকে পরাই দিল। এইভাবে চলতেছে। বুঝেছেন? ভগবান মালা পরলেন। এবার চন্দন। চন্দন কোথায় পাওয়া যাবে রে? দেখতো হঠাৎ করে ঘুরতে ঘুরতে ঘুরতে, আরে দেখ চন্দনের গন্ধ আসতেছে রে, চন্দনের গন্ধ আসতেছে, নিশ্চয়ই এখানে কেউ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। দেখ দেখ, কোথায় তো দেখা যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওই দিক থেকে চন্দনের গন্ধ বাতাসে নিয়ে আসতে, চলো ওই দিকে। এক বুড়ি, নাম হলো কুজু বুড়ি, একেবারে সুন্দর করে ঢেকে চন্দন নিয়ে যাচ্ছে লাঠি বড় দিয়ে দিয়ে। 3 জায়গা বাঁকা তো। গোবিন্দ ডাকতেছেন, ও সুন্দরী সুন্দরী, ও সুন্দরী। বুড়ি তো আর দাঁড়ায় না। বুড়িকে আবার সুন্দরী বলবে নাকি? তার পিঠে এত বড় একটা কুজ, তাকে তো এই কুজু বুড়ি, এই কুজু বুড়ি। সব বাচ্চারা সব এই করে কোনাকে পড়ি, আর এই জন্য যাই না সব দিকে। যেদিকে দেখে বাচ্চাদের উৎপাত, কুজুবুরি করে যায় না, অন্যদিকে যায়। আর ভগবান বলতেছেন ও সুন্দরী সুন্দরী, সে দাঁড়াবে কেন? ভগবান দৌড়ে গিয়ে ধরেছেন, ও সুন্দরী, তোমার এতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনছো না? আমি তো সুন্দরী নয়। হ্যাঁ, আরে বাবা, তোমার রূপটা সুন্দর না হলো, তোমার মনটা তো সুন্দর। হ্যাঁ, তাই এত সুগন্ধি চন্দন নিয়ে কোথায় যাচ্ছ গো সুন্দরী? বলছে কংস মহারাজের কে দেওয়ার জন্য। কংস মহারাজের সমস্ত শরীরে এই চন্দন লেপন করে। বুঝেছেন? কংস, আরে এই চন্দন আজকে আমাদেরকে পরাও, তাহলে আমার চাকরি চলে যাবে। ওই চাকরি চিন্তা করিও না, কংস তো কালকেই শেষ। আগামী করলেই কংসের মৃত্যু। তোমার চাকরির চিন্তা করো, জানো তুমি আমাদেরকে চন্দন পরাও। জানো আমি কে? বসুদেবীর পুত্র কৃষ্ণ। নাম শোনা মাত্রই প্রেম ওই হৃদয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণর কপালে চন্দন দিয়ে লেপে দিয়েছেন, বলরামের কপালে চন্দন, সখাদের কপালে চন্দন। ভগবান চিন্তা করলেন সে আমাকে চন্দন পরিয়েছে, তো তার একটু মঙ্গল করার দরকার। তো পর পর চন্দন গুছে যাবে ভবের বন্ধন। এই কুব্জা থেকে উদ্ধার হয়ে নিত্যধামে গিয়েছিল, একটা পুণ্যকালী ভগবানকে চন্দন পরিয়েছিল, আর কোনো পুণ্য ছিল না সারা জীবনের মধ্যে। চন্দন ভগবানকে পরে ভগবান চিন্তা করছে তার একটু উপকার করি, একটু দাঁড়াও গো সুন্দরী। সুন্দরী দাঁড়াতে তো পারে না, কুজুবুরি লাঠি একটা নিয়ে কোনো রকম তেরা বেঁকা হয়ে একটু কমসোজা করেছে। ভগবান তিনার 2 পাও দিয়ে ওই কুজুবুরির 2 পাও চেপে ধরেছেন।
বাম হাতটা থুতনার মধ্যে রেখেছেন, আর ডাইন হাতে পিঠের মধ্যে একটা ঘুম করে কিল মেরেছেন, এমনি সোজা হয়ে গেছে, শেষ, আর কুজু টুজু কিছুই নেই। এত অপরূপ সুন্দরী হয়েছে। গোবিন্দ বলছেন, দেখলে চন্দন পরাণ্ড ফল তুমি পেয়ে গেছো, এবার আমি চললাম। যেই যাচ্ছে কৃষ্ণের ধুতি ধরেছে টান মেরে। কোথায় যাচ্ছ? আমারই এত সুন্দর, এত রূপ, এত যৌবন দিয়ে, আর এখন তুমি চলে যাচ্ছ, আমার বিয়ে করতে হবে। ভগবান বলছে যে ঠিক আছে, তোমার বিয়ে করব, আগে কংস মারি, আগে কংসকে মেরে ফেলি, তারপরে আমার মা বাবাকে উদ্ধার করি কারাগার থেকে, তারপরে আমি যাব তোমাকে বিয়ে করতে। যাও, তুমি এখন ঘরে যাও। আশ্বাস দিয়ে দিলেন। কুব্জাকে আশ্বাস দিয়ে ভগবান চলেন। এখন পোশাক হয়ে গেল, মালা হয়ে গেল, চন্দন হয়ে গেল, এতক্ষণ ধরে হাঁটতেছি, যদি একটা পানের খিলি পেতাম রে, খুব ভালো হতো রে, তাহলে একটু মজা করে হাঁটতে পারতাম। ভগবানও কিন্তু রসিক নাগর, ইনি কিন্তু রস করতে জানেন, কিন্তু রস করবেন কার সঙ্গে? আরেক রসিকের সঙ্গে তো রস করবেন, বেরসিকের সঙ্গে রস করা যাবে না, তাহলে তো বিপদ। এই জন্য বন্ধু বন্ধু একটা পানের খিলি পেলে ভালো হয়নি। আচ্ছা দেখি তাহলে কোথায় আছে। আমাদের আবার কিছু কিছু সম্প্রদায় আছে না, পান খাইতে দেখতে পারে না, দেখলে পরে আবার হিংসা করে, এই সাধুরা পান খায়, একেবারে না কয় ইঞ্চি উপরে উঠে যায়, যে ঠিক নেই, বুঝেছেন? ভগবান বলছেন, বন্ধু একটু পানের ব্যবস্থা কর না, একটু পান খাইতে ভালো হয়। দেখেন একজন পান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পানের খিলি, ডাকলেন, তার কাছ থেকে পান খেলেন। পান খেয়ে রোয়ানা হচ্ছেন, দাঁত চিবিয়ে চিবিয়ে খুব মজা করে যাচ্ছেন। দেখেন এক বুড়া বসে বসে হুক্কা খাচ্ছে। হুক্কা চিনো তো? ফসি হুক্কা, তামাক খাচ্ছে, তামাক। আগের দিনের বৃদ্ধ লোকেরা তামাক খাইতেন, ফসি হুক্কা খেতেন, রাস্তার পাশে বসে। দাদু, ও দাদু, এই কংসের ধনুযজ্ঞ ঘরটা কোথায় গো? বলছে, ওই যে বড় ঘর দেখা যাচ্ছে, ওইটার মধ্যে ধনুষ আছে, ওই কানে ধনুযজ্ঞ হবে আগামী কল্য। আজকে তার অধিবাস, তাই বড় বড় পণ্ডিতগণ ওখানে গিয়ে বেদ মন্ত্র পাঠ করতেছেন, অধিবাসের আয়োজন করা হচ্ছে। আবার বড় বড় মল্লবীরও আছে, যাকে তাকে ওখানে ঢুকতে দেওয়া হয় না, দর্শন করতে দেওয়া হয় না। কেন দাদু? আরে ওই ধনুষ যেদিন ভাঙবে সেদিনই তো কংসের মৃত্যু। ও তাই নাকি? বলে হ্যাঁ, ওটার নাম হলো হরধনু, সাধারণ ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে। এইবার কৃষ্ণ বলরাম রওনা হয়েছে। সবগুলা সকাই তো 11 বছর, 10 বছর, 8 বছর, 7 বছর, 11 বছর, 12 বছর, এর উপরে নেই। এ তো দেখতে বাচ্চাদের মতো, ক্লাস 6, 7 এর ছাত্রদের মতো, তাই না? অতকে বড় বড় বলিষ্ঠদের চৌকা লাগেই নাই, বাচ্চা এসে আজব কিছু আছে, বাচ্চারা তো আসবেই, দেখবেই। কৃষ্ণ দেখতে দেখতে একদিকে গিয়েছে ধনুষের, বলরাম গিয়েছে আরেক দিকে। শ্রীকৃষ্ণ দাদাকে ইশারা দিচ্ছে, দাদা উঠাও। দুই ভাই দুই দিকে ঠাস করে ধরে তুলে দিয়েছে, দিয়ে ভেঙে দিয়েছে। আরে ধনুষ ভেঙে ফেলছে, ধনুষ ভেঙে বলছে, আরে বাচ্চারা কোথাকার থেকে আসছে, কত বড় শক্তি বাচ্চা শরীরে, ধর ধর মার মার। দুই ভাইয়ে দুই ধনুষ কাঁধে নিয়ে আরম্ভ করেছেন মারা। আর কোনো অস্ত্র নাই ওদের কাছে, অস্ত্র আর এদের কাছে কোনো অস্ত্র নাই, ধনুষ টুকরা নিয়ে মারতে 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 ওখানে যত সৈন্য ছিল সব মেরে দিয়েছেন। কংসের কাছে খবর এসেছে, ধনুষ তো ভেঙে দিয়েছে কৃষ্ণ বলরাম, সর্বনাশ। তাহলে তো আমার এখন উপায় নেই, এখন আমার বাঁচার উপায় কি? চতুর্দিকে দরজা বন্ধ করে দাও, চতুর্দিকের দরজা বন্ধ করে দাও, আর একটা দরজা খালি খোলা রাখবা কৃষ্ণ বলরাম ঢোকার জন্য। চানুর মুষ্টিকাদি মল্লবীরগণ প্রস্তুত থাকো, কুবলপীর হাতিকে মদ খাওয়াবো, আজকে রাত্রে মদ খাওয়াইয়া রাস্তার মধ্যে রাখো, কৃষ্ণ বলরামকে আছাড় মেরে মেরে দিবে। সব প্লেন প্রোগ্রামে একেবারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখেছেন, কৃষ্ণকে কিভাবে মারবে। সকালবেলা ধনুযজ্ঞ এই আসছেন মল্লযুদ্ধ দেখার জন্য, সব দিকে দরজা বন্ধ, একটা দরজা খোলা কৃষ্ণের জন্য। এসে দেখেন হাতি, ওরে মাহুত তোমার হাতিটাকে সরাও, না হলে হাতি সহ আজকে তোমাকে জমের ঘরে পাঠাবো। সে হাতি আর ছেড়ে দিয়েছে কৃষ্ণ বলরামকে মারতে। দুই ভাই ধরে হাতির সঙ্গে যুদ্ধ করে দুইজনে টান দিয়ে হাতির দাঁত দুইটা তুলে নিয়েছে, হাতির দাঁত।
টান দিয়ে তুলে নিয়েছেন, নিয়ে দুই ভাইয়ে কাদের মধ্যে দুইজনে নিয়ে একেবারে গিয়ে প্রবেশ। এইবার শুরু হয়ে গেছে যুদ্ধ। এমন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে করতে চানুর মুষ্টিকারী অসুরগণকে সংহার করলেন, বধ করলেন। আর চানুর মুষ্টিকের বংশধর যারা ছিল তাদেরকে বধ করলেন। এবার কৃষ্ণকে, কংসকে বধ করার পালা, কিন্তু চতুর্দিকে দরজা বন্ধ, কেমন করে বধ করবেন? ভগবান শ্রীকৃষ্ণ এক লাফ দিয়েছেন, একেবারে উঁচা বাউন্ডারি পার হয়ে গিয়েই কংসের মঞ্চের সামনে পড়েছেন। কংস এমনি অস্ত্র বের করেই কলা কৌশল করে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ কংসকে নিরস্ত্র করলেন, আর তাকে মারতে মারতে একদম মাটিতে শুয়ে দিলেন। বক্ষের মধ্যে বসে বাম হাত দিয়ে গলাটা চেপে ধরেছে। তুমি আমার মায়ের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছ, তুমি আমার বাবার বক্ষের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছ, হস্তবন্ধন লোহার শৃঙ্খল দিবে দে। এবার আমি তোমার বুকে বসলাম, দেখো তো কেমন লাগতেছে। বলে গলাটা ধরে চিপলে কংস মারা গেল। বলো কংস মর্দন ভগবান কি। ভগবান কংসকে বধ করলেন। কংসের ছিল আরো 8টি ভাই, ছোট ভাই, তাদেরকেও বধ করলেন। তা এইভাবে করতে করতে কংসের সমস্ত সৈন্যগণকে বধ করলেন। কংসের ছিল 2টা স্ত্রী, অস্তি আর প্রাপ্তি। এরা তখন কি করেছে, সেখান থেকে পালিয়েছে বাপের বাড়ি। আর বাপের বাড়ি গিয়ে তিনার বাবা ছিলেন মগধরাজ জরাসন্ধ। বাবা, তোমার জামাতাকে কৃষ্ণ মেরে ফেলেছে, অতএব কৃষ্ণ বলরামকে মেরে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করো। তিনি কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করার জন্য এখন লোক সংগ্রহ করতেছেন। আরম্ভ হয়েছে লোক সংগ্রহ করা। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে গেলেন, মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করলেন, উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন, যত বন্দী ছিল সবাইকে মুক্ত করে ছেড়ে দিলেন। এবার উগ্রসেন বলছে, কৃষ্ণ তোমাকে এখন রাজগদ্দিতে বসাবো, তুমি হবে রাজা। কৃষ্ণ বলছেন, আমি রাজা হব না, আমার বংশেতে অভিসম্পদ আছে, আমার বংশের কেউ কোনোদিন রাজা হইতে পারবে না। মানে যদুবংশে, যদুবংশে যে জন্মগ্রহণ করবে সে রাজা হইতে পারবে না, এটা যজাতির অভিশাপ। অতএব আমি রাজগদ্দিতে বসব, আপনি রাজা হয়ে বসুন, রাজকার্য যা করার আমি করাবো। ওনাকে পুতুলের মতো বসাই দিলাম, আর কৃষ্ণ রাজকার্য চালাচ্ছেন। বসুদেব দেবকী বলছেন, ছেলে তো এখন বড় হয়ে গেছে, 11 বছর পার হয়ে গেছে, 12 বছরের কাছাকাছি উপনয়ন সংস্কারটা করাই দিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করানো হলো। ছেলে তো এখনো স্কুলেই যায় নাই, লেখাপড়া সারা ছোটবেলাতে গরু চড়াচ্ছে। আর রাজার ছেলে ওরকম মূর্খ থাকলে হবে? লেখাপড়া শিখতে হবে। এই জন্য কৃষ্ণ বলরামকে উজ্জয়িনীতে পাঠাইলেন। উজ্জয়িনীতে গেলেন, সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন, আর সেখানে গিয়ে লেখাপড়া শুরু হলো।